নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব রথযাত্রায় স্পেশাল ছানা পোড়ার রেসিপি। খুব সহজেই কিভাবে বাড়িতে বানিয়ে নেবেন সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে ব্যাটারটা রেডি করব। এখানে 1 বাটি পরিমাণে আমি এখানে ছানা দিয়ে দিয়েছি। এখানে আমার 2 লিটার দুধকে আমি জাল দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম, সেই ছানাটা এখানে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী চিনি। এই ছানা পোড়াতে কিন্তু খুব বেশি মিষ্টি ভালো লাগে না, সেই কারণে আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে সুজি, আর দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ, দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু কিশমিশ একটু ছোট করে নিয়েছিলাম, আর একটু ফ্লেভারের জন্য এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার একটু অল্প অল্প করে দুধ দিয়ে একটা থিক ব্যাটার কিন্তু তৈরি করে নেব। এখানে আমার ছানাটা একটু শুকনো মনে হচ্ছিল, সেই কারণেই আমি এখানে কিন্তু একটু জল ইউজ করেছি, যেহেতু ছানাটা আমার আগের দিন কাটানো ছিল সেই কারণে। এখানে আপনারা যদি সঙ্গে সঙ্গে ছানাটা কাটিয়ে ব্যাটারটা রেডি করেন সেক্ষেত্রে কিন্তু দুধটা কম লাগবে, আবার নাও লাগতে পারে। দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে এরকম একটা মসৃণ ব্যাটার মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘিটা আপনারা চাইলে কিন্তু আগেও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ছানাটা মাখিয়ে নেওয়ার পরেই কিন্তু ঘিটা ব্যবহার করেছি। খুব ভালো করে ঘিটাকে দিয়ে কিন্তু আবারও একটু ছানাটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন ছানাটাকে আবারও কিন্তু ঘি দিয়ে খুব ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটি নিয়েছি ছোট সাইজের, তার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে বেশ চারিদিকে একটু লাগিয়ে নেব। বাটির চারি সাইডটা লাগিয়ে নিয়েই এর মধ্যে একটা ছোট্ট করে বাটার পেপার আমি এখানে দিয়ে দিয়েছি। বাটার পেপার যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু এমনি সাদা কাগজও ইউজ করতে পারেন। এবার বাটির চারি সাইডে আবারও একটু ঘি দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু মাখিয়ে নেব ঘিটাকে। দেখুন বাটির চারিদিকে ঘিটাকে বেশ ভালোভাবে একটু মাখিয়ে নিয়েছি। এবার এর মধ্যে যে ছানার মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম সেই ছানার মিশ্রণটা কিন্তু এখানে দিয়ে দেব। দেখুন সমস্ত মিশ্রণটাকে দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু উপরটাকে একটু সমান করে দেব। দেখুন এখানে উপরটাকে একটু সমান করে দিয়ে এইভাবে একটু বাটিটাকে ঝাঁকিয়ে নিলেই কিন্তু ছানাটা বেশ ভালো মতো বসে যাবে। এবার ওভেনে আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, তাতে বেশ কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম। লবণ দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রায় ওই 10 মিনিট মতো ফ্রিহিট করে নিয়েছি। এবার এর উপরে বাটিটাকে বসিয়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে তার উপরে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম ওই 30 মিনিটের জন্য। মিডিয়াম টু লো আঁচে কিন্তু করতে হবে। এখানে মিডিয়াম আঁচে আমি প্রথমে 10 মিনিট মতো করে নিয়ে তারপরে আমি একদম লো আঁচে করে নিয়েছি। দেখুন প্রায় 30 মিনিট পরেই আমি ফিরে এসেছি। এখানে ছানা পোড়া কিন্তু রেডি হয়ে গেছে। ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে নিয়েছি। দেখুন এটা কিন্তু আর কোনো কিছুই করা লাগবে না, এটা আপনি কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে। আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, আর কালারটা দেখুন কতটা সুন্দর এসছে। তৈরি হয়ে গেল কিন্তু আমাদের উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়া। কত সহজেই দেখুন এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় মাত্র কয়েকটি উপকরণে। এটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে, আর এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে বন্ধুরা। অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, এর স্বাদ অসাধারণ। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খাওয়ানোর অনুরোধ থাকবে। তাহলে বন্ধুরা আমার এই ছানা পোড়ার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আমি এখানে দেখুন সমস্ত ছানা পোড়াগুলোকে একটু ছোট পিস করে কেটে নিয়েছি। এটা আমার বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই এই রথযাত্রার আগে বানানো হয়ে থাকে, আর এটা আমার বাড়ির প্রত্যেকেই কিন্তু খেতে ভীষণই ভালোবাসে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন।